এই নবুয়ত কয় প্রকার হইল ধরায়? নবুয়ত কয় প্রকার? আপনি কোন প্রকারের নবুয়ত গাইবেন? ওরে আমার ভাই, বর্তমানে নবুয়ত কিভাবে আছে একটু জানিবারে চাই, ইহার বেশি আর বলবো না। বিধানকে লঙ্ঘন করে কখনো মানুষ বিধিকে লাভ করতে পারে না। প্রটোকল এবং প্রসিউর, বিধানকে লঙ্ঘন করে কখনো কেউ বিধিকে লাভ করতে পারে না। এই কথাটি বলার কারণ আমরা একটা বিধানের আলোকেই পৃথিবীতে পরিচালিত হয়ে থাকি। তো আজকে সেই আমাদের গানের যে বিধান সেটি হচ্ছে নবুয়ত এবং বেলায়েত। আমার প্রশ্ন ছিল যথারীতি তার জ্ঞানের আলোকে তিনি তার চিন্তা চেতনার আলোকে ব্যাখ্যা করেছেন। আমার প্রশ্নের জবাব শেষ করে তিনি আমার কাছে প্রশ্ন করেছেন দুটি, এই নবুয়ত কয় প্রকার, আপনি কোন নবুয়ত ধরে গান করবেন, উপসংহারে বর্তমানে এই নবুয়ত কোথায় আছে। এই তো প্রশ্ন নাকি? তো আমি এই মা পাগলনির অনুষ্ঠানে এসে আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা করব যেন রাত্রটা আমাদের বৃথা না যায়। একটা রাত্রের জীবনে অনেক মূল্য, আবার সেদিকে যেন সচেষ্ট থাকি এবং সেটা গুরুত্ব যেন অনুধাবন করে মালিকের দয়া কৃপায় আপনাদের সামনে দু চারটি কথা বলতে পারি। মাননীয় ভাই বললেন যে আজকে সব নতুন গান হবে, আমি আপনার প্রস্তাব গ্রহণ করলাম, কিন্তু আল্লাহও পুরাণ, নবীও পুরাণ, বাবাও পুরাণ, মাও পুরাণ। আমি নতুন ছিলাম, বউ আগে, এখনো পুরাণ হয়ে গেছে। তো সেই পুরনের মধ্যে থেকেই নতুন দিগন্তে নতুন পরিভাষায় নতুনভাবে নতুন গান করার জন্য আহ্বান করেছেন। চেষ্টা করব সেই নতুন গানগুলো গাওয়ার জন্য। আপনাদেরকে একটা প্রশ্ন করি, নবুয়ত এবং বেলায়েত এটা দুইটার মালিকই আমার হুজুর আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়তের আকৃতি এবং প্রকৃতিটা ছিল দয়াল নবীর পৃষ্ঠদেশে। কিতাবিক ব্যাখ্যা এলো এটা লোম আবৃত একটি মাংসের পিণ্ড। কোন কিতাবে তার ব্যাখ্যা করেছেন এটা পশম দিয়ে ঢাকা হরিণের মৃগন আভির মতো। তো সেটা বিষয় নয়, বিষয় হলো সেই নবুয়তের মহিমা, তার গুণাবলী, সেটা আমাকে আজকে পেশ করতে হবে। আর বেলায়েত দয়াল নবী বুকে ধারণ করেছিলেন, সেই বেলায়েতের বিষয়টা হচ্ছে কাজল দেওয়ান সাহেব করবেন। তো আমরা যদি নবুয়ত এবং বেলায়েত ধরি, সেই নবুয়ত এবং বেলায়েত একই নবী মধ্যেই ছিল, কিন্তু তার দুটি ভাব। নবুয়তে আলোকে পেয়েছি পবিত্র কোরআনুল করিম, যে পবিত্র কোরআন নাজিল হয়েছিল দয়াল নবী 40 বছর বয়সে জাবলেনুর পর্বত হীরা নামক গুহায়। যে নবী 50 বছর 3 মাহিনায় শুভক্ষণে শুভ লগ্নে আল্লাহর সাথে মেরাজ করতে গিয়েছিলেন, পবিত্র কোরআন শরীফ সূরা বানী ইসরাঈল সেখানে বলা হয়েছে দয়াল নবী সিঁড়ি উদ্দলোকে গমন করে সাদরাতুল মুনতাহা অতিক্রম করে আরশে আজিম আরশে মওলা মোকামে মাহমুদা নামক স্থানে উপনীত হয়ে 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহ নবী আল্লাহর সাথে মেরাজ করেছিলেন। এই মেরাজ যে করে আসলেন এইটা আমার নবুয়তের বিষয়। এই মেরাজ থেকে আসার সময় আল্লাহ মালিক তাকে ফরজাইন উম্মতি মুহাম্মদের জন্য দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, 30টা রোজা, হজ, নামাজ, যাকাত, কালেমা। সেই বিধানেই আমাদের দয়াল নবীর কর্মক্রিয়া পরিচালিত হচ্ছে। আমরা এখন ওই নবুয়তের বিধান পালন করেই কিন্তু পৃথিবীতে অবস্থান করছি। এই বিষয়টা হইল আমার। তাই প্রশ্ন তার যেখান থেকে সেখান থেকে জবাব দেব। একটা কথা বলে আমি আমার গানে চলে যাব, সে গানটি নতুন অবশ্যই। কি গো মা বোনেরা, বকশিস দিতে হইব না, গান চলা অবস্থায় এইভাবে উঠে যাওয়া ঠিক নয়। যা হোক, দয়াল নবীকে একজন রাব্বি, তার নাম ছিল জালালউদ্দিন সুইতি, তিনি বলেছেন নবী আমার দুলহান, নবী আমার দুলহান। দুলহান শব্দ অত বড় জামাই। দয়াল নবী পৃথিবীতেও দুলহান
এই পৃথিবী যখন শেষ হয়ে যাবে, সে পরকালে হাসরে দীনদয়াল নবী দুলহা বর। আপনাদের কাছে প্রশ্ন, 500 জন বরযাত্রী নিয়ে বর যায় বিয়ে করতে শ্বশুরালয়, এই বরযাত্রী কি আগে খায় না জামাই আগে খায়? বরযাত্রী আগে খায়। ধন্যবাদ। তো দয়াল নবী পৃথিবীতে বর, পরকালেও তিনি হাসরের মাঠেও বর। আমরা যদি সেই দয়াল নবীর যাত্রী বরের যাত্রী হতে পারি, তাহলে দয়াল নবী বলেছেন, আমার একটা উম্মত বাকি থাকতে আমি জান্নাতে প্রবেশ করিব না। তাহলে বোঝা যায় নবীর প্রেমিক যদি আমি হতে পারি, আর সেই প্রেমের কারণে কাল হাসরের মাঠে আল্লাহ মালিক আল্লাহ নবী আমাকে বেহেশতে পাঠিয়ে দিয়ে সে বেহেশতে গমন করবে। তাই আমি জিজ্ঞেস করেছিলাম যে বর আগে খায় না যাত্রী আগে খায়? আপনারা উত্তর দিয়েছেন যাত্রী আগে খায়। তদ্রূপ আমরা যদি নবীর মহব্বতে সেই বরযাত্রী হতে পারি, তাহলে পরকালে আমরা হাসতে হাসতে জান্নাতুল ফেরদাউসে যেতে পারবো। তাই আশা করব আমরা সকলেই নবীর আশেকান হয়ে আমরা এই রাত্রকে সাফল্যমণ্ডিত করব। ছোট্ট করে ফিরাব। নবীজি নবী আমার উম্মতের কান্ডারি, মুহাম্মদ নাম দিলে রাখলে আমার নবীজির নাম অন্তরে রাখলে জান্নাতে হয় ঠিকানা। কথাটা কি বিশ্বাস করেননি? বিশ্বাস করেন? যার নাম, নবীর নাম যদি কারো অন্তরে গাঁথা হয়ে যায়, হযরত বেলালের হয়েছিল, তাই সেই হযরত বেলাল আশেকে রাসূল হয়ে গেল। সেই দয়াল নবীর মহব্বতের নাম আশেকে রাসূল ওয়াইশকরণী ধারণ করে তিনি আশেকে রাসূল হয়ে গেল। আমরা যদি সেই নবীর নাম অন্তরে ধারণ করতে পারি, আমাদের ইহকালেও চিন্তা নাই, পরকালেও চিন্তা নাই। আমার গান, মুহাম্মদ নাম দিলে রাখলে, মুহাম্মদ নাম দিলে রাখলে জান্নাতে হয় ঠিকানা। আমি নবীর দেওয়ানা, আমি নবীর দেওয়ানা গো, আমি নবীর দেওয়ানা গো, আমি নবীর দেওয়ানা। মোহাম্মদ নাম দিলে রাখলে, মোহাম্মদ নাম দিলে রাখলে জান্নাতে হয় ঠিকানা। আমি নবী দেওয়ানা গো, আমি নবী দেওয়ানা গো, আমি নবীর দেওয়ানা, আমি নবীর দেওয়ানা। রোজ হাসরে পারের বেলা আমার নবী শাফায়াতুল্লাহ, আমার নবী শাফায়াতুল্লাহ, আমার নবী শাফায়াতুল্লাহ। ঈসা, মুসা, দাউদ নবী, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম জবিরুল্লাহ, আর আমার দয়াল নবীর নাম বিশেষণযুক্ত নাম কি? রাহমাতুল্লিল আলামিন। কি? রাহমাতুল্লিল আলামিন। খোদাই হলো রহমতের মালিক, রহমত বন্টনকারী হচ্ছে আমার নবী, তাই নবীকে বলা হয়েছে রাহমাতুল্লিল আলামিন। আসেন, নবী আমার শাফেল মাজনবিন, উম্মতের সাফায়াতকারী। এই বিশেষণটা 1,24,000 পয়গাম্বর 312 নবী কেউ পায় না, ওটা আমার নবী পেয়েছে, শাফিউল মাজনবিন। রাহমাতুল্লিল আলামিন আসলো ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন, তিনি আসমানের নবী, জমিনের নবী, চন্দ্র গ্রহ তারার নবী,
তিনি আরশ কুরসি লৌহ কলমের নবী, তিনি চন্দ্র সূর্যের নবী, তিনি জিন ইনসানের নবী, তিনি নবীর নবী, পয়গাম্বরের নবী, যিনি আল্লাহর নবী। তাই দয়াল নবীকে বলা হয়েছে ইমামুল মুরসালিন নবী। তিনি ইমামেরও ইমাম। আজকে আমার পালা হবে সেই ইমামেরও ইমামকে নিয়ে। রোজ হাসরে পারের বেলা আমার নবী শাফায়াতুল্লাহ, আমার নবী শাফায়াতুল্লাহ, আমার নবী শাফায়াতুল্লাহ, জান্নাতের খুলিবে তালা, খুলিবে তালা। ওরে বাজান জান্নাতের খুলিবে তালা, অন্তরে যার মদিনা। আমি নবী দেওয়ানা গো, আমি নবী দেওয়ানা গো, আমি নবীর দেওয়ানা। এটা পারবে? ট্রাম্পেট বাড়বে দিবাবু ভাই। 6 নাম্বার। আমি নবীর দেওয়ানা, আমি নবীর দেওয়ানা। যে নবী পেল দিদার, পান করিল সে আবে কাউসার, পান করিল সে আবে কাউসার, পান করিল সে আবে কাউসার। গানের অপর নাম জ্ঞান। আমাদের চেয়ে বেশি জ্ঞান যদি আপনাদের না থাকে তাহলে আমরা কখনো গান গাইতে পারবো না। গানের অপর নাম জ্ঞান। বাজান এক বাবাজি 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন, ধন্যবাদ। দয়াল নবী কাল হাসরের মাঠে তার হাতে থাকবে একটা পিয়ালা, ওই পিয়ালাটার মধ্যে থাকবে আবে কাউসারের পানি। যে উম্মতে মুহাম্মদী, যে আল্লাহর বান্দা, সেই আবে কাউসারের পানি পান করবে, সে হাসতে হাসতে বেহেশতে প্রবেশ করবে। আবে কাউসারের পানি পান করা না পর্যন্ত সে জান্নাতে গমন করতে পারবে না। সেই পিয়ালার দায়িত্ব হচ্ছে আমার রাহমাতুল লিল আলামিন, আমার নবীর হাতে। আর আমার গানে বলা হলো যে নবীর পেল দিদার, পান করিল আবে কাউসার। আমার কাজল প্রশ্ন করেছে, ভাই জবাব দেবেন, বর্তমানে এই নবুয়ত কোথায় আছে? কোন বান্দা, কোন উম্মত যদি স্বপ্ন যুগে আমার দয়াল নবীকে দেখে, আল্লাহ বলেন আমি তাকে হাবিয়া দোজকের আগুনকে হারাম করে দিই। কথা সত্য না মিথ্যা? তো সেই নবীর নাম যদি কেউ মহব্বতের সহিত স্মরণ করে বা পাঠ করে, অন্তরে যদি আমার নবীর নাম গাথা হয়ে যায়, তার আর পরকালে বেহেশতে চিন্তা ভাবনা করার দরকার নাই। কারণ এই যাত্রী খাওয়ায়া যাত্রীকে আগে বেহেশতে ঢুকাই আমার নবী বেহেশতে গমন করবে। নবী আমার যে নবী পেল দিদার, পানি করিল সে আবে কাউসার, করিল সে আবে কাউসার, করিল সে আবে কাউসার। জিন্দাদি নবী আমার, জিন্দাদি নবী পারের কান্ডার, পুলিশে রাতে নাই ভাবনা, আমি নবীর দেওয়ানা। ওই মোহাম্মদ নাম দিলে রাখলে বাজান, মোহাম্মদ নাম দিলে রাখলে জান্নাতে হয় ঠিকানা। আমি নবী দেওয়ানা গো, আমি নবী দেওয়ানা গো, আমি নবী দেওয়ানা।
নবীর দেওয়ানা নবী আমার হয় ইয়াসিন রাহমাতুল্লিল হয় আলামিন রহমতুল্লিল হয় আলামিন রহমতুল্লিল হয় আলামিন নবী আমার নবীজি আমার নবীজি আমার নবীজি নবীজি আমার নবীজি 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 নবী আমার হয় ইয়াসিন রাহমাতুল্লিল হয় আলামিন রহমতুল্লিল হয় আলামিন রহমতুল্লিল হয় আলামিন ওরে পাপি তাপি নবী হবে জামিন নবী হবে পাপি তাপি নবী হবে জামিন পাক মাওলায় দেই ঘোষণা আমি নবীর দেওয়ানা ওই মোহাম্মদ নাম দিলে রাখলে মোহাম্মদ নাম দিলে রাখলে জান্নাতে হয় ঠিকানা আমি নবী দেওয়ানা গো আমি নবী দেওয়ানা গো আমি নবীর দেওয়ানা আমি নবীর দেওয়ানা আমি নবীর দেওয়ানা আমার বাবা আপনারা চেনেন তাকে তার নাম কবিরউদ্দিন দেওয়ান আমি বাবার ছেলে ছোটবেলায় আশায় থাকতাম বাবায় বাড়িতে আসবে আমাদের জন্য সুষম খাদ্য নিয়ে আসবে আমি বাবার মুখাপেক্ষী হয়ে থাকতাম বাট প্রশ্ন আমার বাবাই তো একদিন আমার দাদার দিকে তাকায় থাকতো না আমি থাকি বাবার দিকে তাকায় আমার বাবা থাকতো আমার দাদার দিকে তাকায় তো আমরা বাইতুল্লাহ শরীফ যে হজ করি মুসলমানের কেবলা হচ্ছে বাইতুল্লাহ কাবা ঘর আমরা যাই কাবা ঘরে হজ করতে কাবা আমাদের কেবলা এই কাবার কেবলা হচ্ছে মদিনা এখানেই বিষয় আমাদের কাবা হচ্ছে বাইতুল্লাহ আর কাবার কাবা হচ্ছে মদিনা তাই কপালের কাবা মক্কা দিলের কাবা মদিনা কাবার কেবলা মদিনা শরীফ কুল কায়নাত করে তারি আমি নবী দেওয়ানা গো আমি নবী দেওয়ানা গো আমি নবী দেওয়ানা মোহাম্মদ নাম দিলে রাখলে মোহাম্মদ দিলে রাখলে জান্নাতে হয় ঠিকানা আমি নবীর দেওয়ানা আমি নবীর দেওয়ানা কাবার কেবলা মদিনা শরীফ কুল কায়নাত করে তারি শুধু কি জিন পরি মানুষ সেই প্রশংসা করে না সূরা আরাফে বলেছেন স্বয়ং মাওলা নিজেই আমার মুহাম্মদের নামে দরুদ পাঠ করে আইয়ুহাল্লাযীনা আমানু তাসলিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
তিনি শুধু নবীর নবী নয়, পয়গম্বরের নবী নয়, জিনপরি ইনসানের নবী নয়, আরশ কুরসি লৌহ কলমের নবী নয়, তিনি আল্লাহরও নবী। তাই তাবার কেবলামো দিনা সারি তুমি কায়নাত করে তারি, উল্কায়নাত করে তারি, উল্কায়নাত করে তারি। চাহে দিদা চাহে দিদার, চাহে চাহে দিদারি দেওয়ানারি, চাহে দিদার দেওয়ানারি, আমি চাহে দিদার দেওয়ানারি, পুরা ভক্তের বাসনা আমি নবীর দেওয়ানা। ওই মোহাম্মদ নাম দিলে রাখলে, মোহাম্মদ নাম দিলে রাখলে জান্নাতে হয় ঠিকানা। আমি নবীর দেওয়ানা, আমি নবীর দেওয়ানা। ধৈর্য ধরে নীরব থাকেন যতই আছেন জ্ঞানী শ্রোতাগণ, নবুয়তার বেলায়েতের পালা চলছে সবাই মনেরই মতন। আমার যাহা প্রশ্ন ছিল জবাব দিয়া ইতি আমার কাছে প্রশ্ন করেছেন, নবুয়ত নিয়ে করব সেই নবুয়তের গীতি। এই নবুয়ত কয় প্রকার আমার জানার আছে প্রয়োজন, আমার কাছে কাজল ভাই জিজ্ঞেস করেছেন মনেরই মতন। একটা হইল নবুয়ত, একটা হলো নবুয়ত, একটা হচ্ছে মহরে নবুয়ত। মহরে নবুয়ত বাজা মিল্ক বিটা কোম্পানির দুধ পান করতাম আমরা প্যাকেটে, এটা আরও 40 বছর আগে। এই সাভারে ছিল এটার ফ্যাক্টরি, এখন আছে কিনা জানি না, জার্মানি ছিল কোম্পানি মালিক। তো 83 না 84 সনে এই কোম্পানি বাংলাদেশের কাছে দিয়ে এটা চলে গেছে। তো এই মিল্ক বিটা দুধের প্যাকেটের গায়ে লেখা থাকতো পাস্তরিত তরল দুধ। কি দুধ? পাস্তরিত তরল দুধ। আমরা বাংলা ভাষা অনেকেই বলি, বাংলা ভাষা নিজেই ভালো করে বুঝি না। যে মাতৃভাষা ভালো বলতে পারে না, বোঝে না, সে ইংরেজি ভাষাও ভালো বলতে পারে না। পাস্তরিত তরল দুধ ডিকশনারি খুঁজে পেলাম, এই পাস্তরিতটা কি? পাস্তরিত সহজ বাংলা হইল খাঁটি গায়ের দুধ। একটা হইল দুধ আর একটা হলো পাস্তরিত তরল দুধ, মানে খাঁটি গায়ের দুধ। তবে যেটা দুধ ওইটার মধ্যে ভেজাল নাই, কিন্তু ভেজাল হইব দুধের মধ্যে পানি দিলে কিন্তু দুধ ভেজাল হয় না। মা চাচিরা দেখেছি পাতিলে দুধ ঢালার পরে একটু পানি দিয়ে জাল দিত, পানি মিশাইলে দুধ ভেজাল হয় না, কিন্তু দুধের মধ্যে পানি মিশাইলে ভেজাল হয়। দুধের পানির মধ্যে যদি কেউ দুধ মিশায় ওইটা ভেজাল হয়, কিন্তু দুধের মধ্যে পানি মিশাইলে দুধ ভেজাল হয় না। কারণ দুধের মধ্যে পানি আছে, জাল দেওয়ার আগে একটু পানি ঢেলে দেয়। এখন পানির মধ্যে দুধ মিশালে কোনটা ভেজাল হয়? ওই যে বিলাতি দুধ, পাউডার দুধ, কম দামি পাউডার দুধ আমরা পানির মধ্যে মিশিয়ে দুধ কয়ে বেছি, এইটাই হলো ভেজাল। দুধের মধ্যে পানি দিলে ভেজাল হয় না। তো ওই দুধটার নাম হলো পাস্তরিত তরল দুধ, মানে খাঁটি দুধ।
তো নবুয়ত আর মহরে নবুয়ত, এই মহরে নবুয়ত তার ভাগীদার ছিল আমার আখেরি নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদে মুস্তাফা মোহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পৃষ্ঠদেশে ছিল মহরে নবুয়ত, সেই মহরটা আল্লাহ নিজেই দিয়া দিছে। তাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিল মুজনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতুল লিল আলামিন। নবী আমার পাপী তাপীর হবে জামিন। তাই মহরে নবুয়ত নবুয়ত। এবার আসা যাক, আপনি কোন নবুয়ত নিয়ে গান করবেন? যে নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত নবুয়তের বিধিবিধান থাকবে, আমি সেই নবুয়ত নিয়ে আজকে গান করব। রে বাবা, কথা বললাম নি, আমরা নবীর উম্মত হয়ে আছি, আমরা উম্মতে মুহাম্মদী, আমরা সেই নবীকে মানি যে নবী হায়াতুল মুরসালিন নবী। প্রশ্ন যদি আসে আমি তার জবাব দেব। আমরা হায়াতুল মুরসালিন নবী, ফায়াতুল নবী, ফায়াতুল মুরসালিন নবী, খাতিমুন নবী। যারা নবীকে খতম করে দিছে ওরা করে সিরাতুন নবী, নবীর মৃত্যুবাসী। আর ঈদু মিলাদুন নবী, নবী জিন্দা ছিল, নবী জিন্দা আছে, নবী জিন্দা থাকবে, তারা করে ঈদু মিলাদুন নবী। রাখলাম ব্যাখ্যা। এবার সেই নবুয়ত কোথায় আছে? কোনো মানুষের যদি স্বপ্ন সত্য হয়, তার মধ্যে নবুয়তে 46 ভাগের 1 ভাগ আছে। এই যে মানুষের স্বপ্ন দেখে, ইলহাম, এই স্বপ্ন যার সত্য হয় সে বুঝে নিতে পারে যে আল্লাহ আমার ইবাদত কবুল করেছে, আমার স্বপ্ন সত্য হয়েছে। এটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। স্বপ্ন কি মানুষ দেখে না? স্বপ্নে মানুষ চুরিও করে, আবার স্বপ্নে আল্লাহ নবীকেও দেখে। যে সত্যটা সত্য ওইটাই হচ্ছে মহরে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। বুখারী শরীফ তার ব্যাখ্যা করেছেন। এই পর্যন্ত ভাইয়ের প্রশ্ন ছিল, আশা করি হইয়া গেল শেষ। এবার বেলায়েতের জগতে যাইয়া জিজ্ঞাসা আমি করিব বিশেষ। আমার কাজল ভাইয়ের কাছে প্রশ্ন, ও মিয়া ভাই, বেলায়েত দয়াল নবীর বুকে, এই বেলায়েত জানতে হলে, চিনতে হলে একজন পীর মুর্শিদের কাছে যেতে হবে। বা তাহলে উসিলাটাকে এখানে প্রতিষ্ঠিত করা হলো। আচ্ছা বাজান, আমরা যে জীবন যাপন করি, এই জীবনটা বাঁচে কিভাবে? পানি, আহার, এটা দিয়ে কি জীবন বাঁচে? না, জীবন বাঁচে আর একটা বিষয়ের উপরে। কোনটা? মানব দেহের মধ্যে একটা প্রাণ আছে, বায়ু, এটা প্রাণবায়ু, এটা অপানবায়ু। অপানবায়ুতে কখনো মানুষ বাঁচতে পারে না, প্রাণবায়ুতে মানুষ বাঁচে। এই বায়ুটা 12 আঙ্গুল বাহিরে যায়, 12 আঙ্গুল ভিতরে যায়। যে দম শ্বাস প্রশ্বাস নিয়ে কাজল গান করে, আমি গান করি, আপনারা গান শুনছেন, প্রত্যেকটা মানুষই দম নিচ্ছেন, ছাড়ছেন, নিচ্ছেন, নিচ্ছেন, ছাড়ছেন। এটা 12 আঙ্গুল বাহিরে, 12 আঙ্গুল ভিতরে। এখন এই ভিতরের দম বাইরে গিয়া যদি না আসে, তাহলে ভাত, মাছ, মাংস, পোলাও দিয়েও তাদের বাঁচায় রাখা যাবে না, যাবে না। তাইলে বোঝা যায় মানব দেহটা বাঁচতে হইলে একটা প্রাণবায়ুর দরকার আছে। আমার শুধু প্রশ্ন, বেলায়েতের সাধন মার্গে এই বায়ুকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? এবং তুমি ভাই আমার কাজল দেওয়ান ভাই সাহেব, আপনি যে গান করছেন আমার সাথে, আপনি কোন বায়ু নিয়ে গান করছেন? এই বায়ুটা থাকে কোথায়? তার স্থিতি কোথায়? এটা কি আসমানে থাকে, না জমিনে থাকে, না ভাঙতে থাকে? জবাবটা পরিষ্কার হয়ে গেলে আমার একটা জায়গা তৈরি হবে, ওই জায়গা মতো আমি যাওয়ার চেষ্টা করব। তুমি আমি, আমি তুমি, কেউ ছাড়া কেউ তো নয়। কোন বায়ু দ্বারা গানে করো ভাই বল সমুদয়। এই তো আমার বেলায়েতে আর এক কথা রইল জিজ্ঞাসন, আর এক কথা সবার মধ্যে আমি করবই উপস্থাপন। আচ্ছা, আমার কাকু দীর্ঘদিনে চলার বন্ধু মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব এই এলাকায় বহু গান করছে এক সময়।
মশুরি খোলা, সাবার, পাতিল জাপ, হ্যাঁ গঙ্গার এই কালীগঙ্গার পরে বহু গান করছে। এখন রাজ্জাক দেওয়ান সাহেব কি আমাদের কাছে বেঁচে আছে না ইন্তেকাল করছে? ইন্তেকাল করেছে, আমার বাবাও করছে। আচ্ছা ও ভাই কাজল, রাজ্জাক দেওয়ান যদি মারা যাইতো, মইরা যাইতো, তো তুমি কাজল দেওয়ান এই মরা মানুষের গুণ কীর্তন করতে না, তাহলে তোমার মধ্যে কাজল দেওয়ান বেঁচে আছে। তোমার মধ্যে কাজল দেওয়ান বেঁচে আছে। যে কাজল দেওয়ানের মধ্যে রাজ্জাক দেওয়ান বেঁচে আছে, আমি জানতে চাই তার রূপ, তার রং, তার পরিচয়টা কেমনে। অনুমান কথা বাদ দেই। ওই ছবিটা কি রূপ তার, কি বর্ণে পরিচয়, বেলায়েতের সেই ভাব সমুদয় মীমাংসা করবে আমার কাজল ভাই, আপনারা শুনিবেন নিশ্চয়। আমার নাজিম ভাই বর্ষা ভাবি গেছে চলিয়া, একটা বিচ্ছেদ গান গায়া দিছে অন্তরে আমার জ্বালা উঠাইয়া। বিয়া না কইরা যদি কোনো মানুষ পোলাপানের বাপ হইতে চায়, কপালে হইবনি। বিয়া না বৈশা যদি কেউ পোলাপানের মা হইতে চায়, হবে? তবে হবে, এটা বৈধ কথা হবে না। বৈধতা একটা, অবৈধতা একটা, বৈধ এবং অবৈধ। আমি একটা বিষয় চিন্তা করলাম, আমাদের আক্কাসের একটা গান কাজল খুব ভালো গাইছে। আমি জানতে চাই এই গানটা কি এই সময়ের জন্য প্রযোজ্য ঠিক ছিল না ছিল না? এই বাবি একাল লেগা তুমি যে শেষ সাহিত্যের গান প্রথম রাত্রে গাইলা, এই কামটা কি তুমি বালা করছো না মন্দ করছো? দুই এক কথা যদি না কইতে ভাই ভাই তো গান হইব না, তো কথা তো বক্তব্য তো আসবে। শেষ সাহিত্যের গান যে ভাই তুমি প্রথম রাত্রে গাইলা আমার ভাবিরা খুশি করানোর লেগা, এই একটা মানুষে খুশি করতে যায় যে হাজার ভাবুক লোকের অন্তরে কষ্টের কারণ হয়ে গেল, এইটা কি কাম হইল ভাই? আর ভাবিও কি কাম করে বইল, এই গানটা না হই না জায়গাটা না দিয়া গেল গা, বাইরে থেকে ভাবি গেছে গা। তো যে ভাবিরা বাইগো থুয়া জায়গা, ইহকালে গেলে পরকালের বাইরে বিষয় পাইতো না। আল্লাহ নবী বলেছে, যার সাথে যার মহব্বত সহব্বত থাকে এই জগতে তারা সম জায়গায় বসবাস করে, কাল হাসরের দিন তাদের একত্রেই বিচার হবে, ভিন্নতা করা যাবে না। যা হোক, একটু মজা লাগাইলাম, দেখি কি আসে উত্তর। আজকে দুই ভাইয়ের মধ্যে আজকে হয়ে যাবে ভাবেরই খবর। ওরে আমি নবীর দেওয়ানা গো, আমি নবীর দেওয়ানা গো, আমি নবীর দেওয়ানা, আমি নবীর দেওয়ানা গো, আমি নবীর দেওয়ানা গো, আমি নবীর দেওয়ানা, আমি নবীর দেওয়ানা, আমি নবীর দেওয়ানা। এই জেনারেটরের ভোল্টেজ বাড়ান ভাই। একটি গান মনে বড় আশা জাগে গাওয়ার। কয়টা বাজে এখন? 2টার আগে কোনো বিচ্ছেদ গান হবে না, করতে পারবো না, সরি। এবার যে গানটি করব সেই গানটি যে মানুষটির সঙ্গীতের প্রভাব আমার এই অধমের জীবনেও লেগে আছে। সে গানটা কি আপনারা অনেকেই শুনেছেন।
আশারে ছিল আমি যাব মদিনা মনে বড় আশারে ছিল আমি যাব মদিনা সালাম আমি করব যে সালাম আমি করব যে নবীর আজান মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল হাসরের দিন হবে মাওলায় বান্দার করিবে বিচার সর্বপ্রথম সেই হাসরের মাঠে উঠবেন আমার আখেরি পয়গাম্বর ফেরেশতারা যাবে আল্লাহ বলবেন আমার হাবিবকে নিয়ে আসো বিচার কাজ শুরু হইয়া যাবে আমার হাবিবকে প্রয়োজন যাও না ও ফেরেশতা আমার হাবিবকে নিয়ে আসো সম্মানের সহিত বলতেছি এখন সব ফেরেশতারা চলে যাবে আমার দয়াল নবীকে স্বাগত জানাইয়া আনিবার জন্য নবীর কাছে যাবে গো চলিয়া ফেরেশতারা যাইয়া দেখবে একটা কদমাক্ত গর্তের মধ্যে পড়ে আছে আমার রাসূল আম্বিয়া তার সমস্ত দেহ মোবারক মাটির কাদা লেগে আছে আমার নবীজির গায়ে ফেরেশতারা প্রশ্ন করবে ওগো আল্লাহর নবী আপনার গায়ে কেন কাদা লেগে আছে বলেন নাই আমার নবী বলবে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল দুনিয়াতে আমার প্রকাশ হইয়াছিল 63 বৎসরে মদিনাতে আমার মানব জীবনের পরিসমাপ্তি ঘটে গেল বেসাল হইয়া গেল আমাকে সেই মদিনার সোনার মাটিতে রাখছে গোসুয়াইয়া ওই মদিনাতে থেকে আমি উম্মতি বলে সারাটি জীবন কেঁদেছি ফেরেশতা তোমাদের দিচ্ছি কইয়া কাঁদতে কাঁদতে আমার চোখের পানি দিয়া মদিনার মাটি গেছে কাদা হইয়া ওই কাদায় আমার গায়ে রেখে আছে বলবেন আমার রাসূল আম্বিয়া উম্মতের জন্য নবী আমার হইয়া দেওয়ানা ঠিকানা হইয়াছে ভক্তের জন্য বাজার সেই সোনার মদিনা ওই মদিনাতে যাওয়ার আশা দিয়া কবি রেখে গেছে গান এই গানটা গাওয়ার জন্য অভিপ্রায় ব্যক্ত করেছে অধম আরিফ দেওয়ান ওরে সালাম আমি করব যে সালাম আমি করব যে সালাম আমি করব যে নবীর রওজায় মনে বড় আশারে ছিল আমি যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা আরব সাগর পারি গো দেব নাই কহাতে করি পাখি নই গো উড়ে যাব জানাতে ভরে করি আমি আরব সাগর পারি গো দেব নাই তো আমার করি
পর করি আমার আশায় আছে সম্বল আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল করি কি উপায় মনে বড় আশার ছিল আমি যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি কে যাও বেয়ে তরি যাও নাই ও ভাই সঙ্গে লয়ে খানি কৃপা করি কাফেলাতে কে যাও তুমি কে যাও বেয়ে তরি যাও নাই ও ভাই সঙ্গে লয়ে খানি কৃপা করি সঙ্গে যদি না যাও মরে গিয়ে মদিনা এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ যদি ওরে সঙ্গে যদি দাদা ওরে গিয়ে মদিনা এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ ওরে আমার নামে দুটি বাতি আমার নামে দুটি বাতি, আমার নামে আমার নামে দুটি বাতি দিও সে দরগায় মনে বড় আশারে ছিল আমার যাব মদিনায় মনে বড় আশারে ছিল আমি যাব মদিনায় সালাম আমি করব যে সালাম আমি করব যে, সালাম আমি করব যে নবীর রাজায় মনে বড় আশারে ছিল আমি যাব মদিনায় মনে বড় আশারে ছিল আমি যাব মদিনায়।